স্ত্রীর প্রেমে পরাজিত স্বামী বন্ধুর হাতে তুলে দিলেন প্রাক্তন স্ত্রীকে। সিউড়ি আদালতে ডিভোর্স ফাইল করে নজির গড়ল বীরভূমের সাঁইথিয়া। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। বীরভূম জেলার সাঁইথিয়া ও সিউড়ি আজ এমন এক ঘটনার সাক্ষী রইল, যেখানে এক স্বামী নিজের স্ত্রীর নতুন জীবনের পথের আশীর্বাদ জানালেন আর আইনিভাবে নিজে ডিভোর্স ফাইল করলেন আদালতে। প্রায় 9 বছর আগে সামাজিক রীতিতে বিয়ে হয়েছিল ওই দম্পতির। তাদের সংসারে রয়েছে 7 বছরের এক সন্তানও। প্রথম দিকে দাম্পত্য জীবন ছিল স্বাভাবিক, কিন্তু ধীরে ধীরে অশান্তি ও মানসিক দূরত্বে ভরে যায় সম্পর্ক। স্ত্রীর অভিযোগ, স্বামীর মানসিক ও শারীরিক নির্যাতন আর সহ্য হচ্ছিল না। বহুবার পরিবারের মধ্যস্থতায় মিটমাটের চেষ্টা হলেও ফল মেলেনি। অবশেষে স্ত্রী বাপের বাড়ি চলে যান এবং দীর্ঘ 8 মাস কোনো যোগাযোগ রাখেননি। কোর্টে এসে ডিভোর্সের জন্য। কারণ আমার পুরনো হাজবেন্ডের সঙ্গে আমি থাকবো না। কিভাবে আলাপ হলো? আলাপ ফোনে থেকে হচ্ছে, মেসেঞ্জার থেকে। আপনি আমার সাথে কিভাবে বিয়ে দিল আপনি পুরনো সঙ্গে? আমি ওখান থেকে আমার বাবার বাড়ি থেকে এখান থেকে চলে এসেছি, দিয়ে এখানে সাইটে আর মন থেকে বিয়ে দিয়েছি। এই সময়ই স্বামীর এক ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে স্ত্রীর। পরিচয় থেকে বন্ধুত্ব, আর বন্ধুত্ব থেকে প্রেম। ধীরে ধীরে সম্পর্ক গভীর হয়। বিষয়টি জানতে পেরে প্রথমে ক্ষুব্ধ হলেও পরে সবকিছু বুঝে নেন স্বামী। নিজের পরিবার ও সমাজের কথা ভেবে অবশেষে মন্দিরে বন্ধুর সঙ্গে প্রাক্তন স্ত্রীকে বিয়ে দিয়ে দেন তিনি। পরশুদিন যে ঘটনাটা ঘটেছে, আমার স্ত্রী আমার বন্ধুর সঙ্গে পালিয়ে গেছে। এটা আমি রাস্তা থেকে ধরে নিয়ে এসে ওদেরকে দুজনকে বিয়ে দিই, আর সেটাই আজ ডিভোর্স ফাইল করতে এসেছিলাম সিউড়ি কোর্টে। এটা আমার কেস হয়ে আছে একটা 8 মাস আগে। এবার ওদের কবে সন করে সেটা বলতে চান। আমাকে একটা আমার স্ত্রী করেছিল আমার নামে কেস। তারপর সে বাবার বাড়িতে থাকে। বাবার বাড়ি থেকে পরশুদিন পালিয়ে যায় সকালে। ওখান থেকে তারপরে আমি যোগাযোগ করে এদিকে আমি এখানে ধরি। তারপরে ধরে নন্দেশ্বরায় মন্দির গিয়ে বিয়ে দিয়ে দিতে। আজকে আমি সিউড়ি কোর্টে এসেছি ওদের দুজনকে নিয়ে এখানে ডিভোর্স ফাইল করার জন্য। আর আমার যেটা পুরনো কেসটা আছে সেই কেসটা উইথড্র করে নেব। হ্যাঁ, এখন তো ডিভোর্স ফাইল হয়েছে, কেসটা তো এখন উইথড্র হবে না বললো। যে ম্যাডামের কাছে আমার কেসটা আছে সেই ম্যাডামকেই দেওয়া হয়েছে এইটা ডিভোর্স ফাইলটা করার জন্য। উনি বলছে যে আমার স্ত্রী বলেছে আমি সব কেস তুলে দেবো। হ্যাঁ, হ্যাঁ, সমস্ত কেস তুলে দেবে। আমার তো মনে হচ্ছে ওর জন্যই তো সবকিছু এইগুলো, আমার বন্ধুর জন্যই। আজকে আমার পুরো যেগুলো হয়েছিল সবগুলো আমার বন্ধুর জন্যই। ও আমাদের অনেক দিনকার। আপনি কবে জানতে পারেন? আমি জানতে পারি আজ 3 দিন। হ্যাঁ, 3 দিন হলো তো, 4 দিন। ছেলে ওর দায়িত্ব নেবে না। ওরা প্রথম থেকেই বলে এসছে আমাকে ডিভোর্স দাও। আমাকে একদিন তার আগের দিন বলে আমাকে ডিভোর্স দাও, আমি ছেলে তার দায়িত্ব নেবো না। এখন আমাকে ডিভোর্স দিও, তুমি ছেলে নিয়ে তুমি চলে যাও। আপনি কি হ্যাঁ, ডিভোর্স ফাইল হলো। হ্যাঁ, আজকে ফাইল করলাম। আপনি কি ডিভোর্স দিয়েছেন? হ্যাঁ, আমি ডিভোর্স নিয়ে আমি তো হাতে তুলেই দিয়েছি ওর হাতে। বন্ধুর সঙ্গে কিভাবে আলাপ হলো? বন্ধুর সঙ্গে আলাপ হলে কি করে সেটা তো আমি কেউ বলতে পারি না গো। এবার বন্ধু নিশ্চয়ই কোনো জায়গায় কোনো ওকেশনে হয়তো যোগাযোগ হয়েছে। অনেক বিয়ের রিলেশন আছে, অনেক জায়গাতে যাওয়া আসা হয়েছে। কোনো হয়তো বন্ধুরা রিলেশন করে রেখেছে, ওরা নাম্বারটা আমার নিয়ে রেখেছিল। এবার সেগুলো তো সব এখনকার কি হয়েছে, ফোন করে কথা বলে ডিলিট করে দেন নাম্বার, কেউ বুঝতেও পারবে না। আজ সেই ঘটনার আইনি পরিণতি ঘটল। সিউড়ি আদালতে হাজির ছিলেন 3 জন: প্রাক্তন স্বামী, প্রাক্তন স্ত্রী এবং স্ত্রীর বর্তমান স্বামী তথা প্রাক্তন স্বামীর বন্ধু। ডিভোর্স ফাইলের সময় 3 জনের মুখেই শান্তির ছাপ। যেন একটা অধ্যায়ের সমাপ্তি ঘটছে নীরবে। 6-7 মাস ফেসবুক মানে এমনি চেনাশোনা ছিল আগে থেকে। কি ঘটনা ঘটলো? ঘটনা ঘটলো বলতে, এবার ওর সাথে থাকবে না বলতে আছে, ও ভাত খাবে না। ও আমারই ভাত খাবে, আর না হলে ও অন্য কাজ করতে বাধ্য হবে, সুসাইড করতে বাধ্য হবে। তারপরে কি হলো? তারপরে ওদের বাড়ি গিয়ে সব আলোচনা হলো, গেলাম, কথাবার্তা হলো ফ্যামিলির সাথে। কথাবার্তা বলার পর ওদের বাড়ি থেকেও রাজি নয়, ও চলে এলো। ওর হাজব্যান্ড, পুরোনো হাজব্যান্ড দেখলো, আমাদেরকে নিয়ে গেলো মন্দিরে, বিয়ে দেওয়া হলো। তারপরে থানায় নিয়ে যাওয়া হলো। আমরাই গেলাম স্বইচ্ছাতে, নিয়ে ওখানে গিয়ে কাগজ লেখালেখি হলো, বাস এইটুকু। তারপরে আমি আমার বাড়িতে নিয়ে চলে গেলাম। কোর্টে ডিভোর্স ফাইল করলাম।
ওর সাথে হ্যাঁ, ওর সাথেও ডিভোর্স ফাইল করলাম। কোনো মামলা কিছু নেই। না, রেজিস্ট্রি এখন করবো না, কিছুদিন পরে করবো। সব কাজ তো একসাথে হবে না, না। তবে দম্পতির 7 বছরের সন্তান থাকবে বাবার কাছেই। প্রাক্তন স্বামী জানান, সন্তানের সমস্ত দায়িত্ব তিনিই পালন করবেন। ইতিহাসে আপনারা সবাই মনে হয় দেখেছেন, একজন হাজবেন্ড তার ওয়াইফকে একজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিল। তারা অ্যাডাল্ট ছেলে মেয়ে, তারা নিজেরা জানেন নিজেদের প্রায়োরিটি কি, একজনের সাথে একজন থাকতে চায়নি। তো আজকে তারা আমার কাছে এসেছিল, এই বাপি মণ্ডল আর মেয়েটির নাম আমি বলছি না, যাই হোক ওরা দুজন আমার কাছে এসেছিল। তারা 13B মিউচুয়াল ডিভোর্স ফাইল করেছে। তারা অ্যাডাল্ট ছেলে মেয়ে, তারা তাদের জীবনের ডিসিশন তারা নিজেরা নিতে জানে। সেক্ষেত্রে আমি বা আরো আদার্স যারা, তারা কেউ নয় তাদের জীবন সম্পর্কে বলার। আজকে আমি 13B ফাইল করেছি, তারা তাদের মতো এবার থাকবে। তাদের 7 বছরের যে সন্তান আছে তার কাস্টাডি বাবাই নিতে চেয়েছে। বাবার কাস্টাডিতেই বাচ্চা থাকবে, সেটিও বলা হয়েছে, পিটিশনে মেনশন করা হয়েছে। না, মামলা তুলে নেওয়া হলো না। মামলা তো ওদের নিজেদের মধ্যে কিছু হয়নি। যেটা হয়েছিল সেটা হচ্ছে ওদের নিজেদের মধ্যে একটা আপোষ মীমাংসা করে ওরা আজকে মিউচুয়াল ডিভোর্স ফাইল করলো। হ্যাঁ, আইনি ভাবেই তারা এসছে, কারণ তাদের সারা জীবনের ব্যাপার আছে, নিজেদের মধ্যে থাকার ব্যাপার আছে। আর তারা দে আর বোথ আর অ্যাডাল্ট। তো অ্যাডাল্ট ছেলেমেয়েরা তাদের নিজেদের জীবনের ডিসিশন নিজেরা নিতে পারে, তারা সেই ডিসিশনই আজকে নিয়েছে। এই ঘটনার পর সিউড়ি ও সাঁইথিয়া জুড়ে ছড়িয়েছে আলোড়ন। কেউ বলছেন এটি মানবিকতার এক অনন্য উদাহরণ, আবার কেউ মনে করছেন সমাজে এমন উদাহরণ ভুল বার্তা দিতে পারে। যাই হোক, ভালোবাসা, মানবতা আর ত্যাগের এই গল্প আজ বীরভূমবাসীর মনে দাগ কেটে গেছে।